নতুন ধরনের ব্যাটারি চালিত রিকশার নকশা তৈরি করেছেন বুয়েটের একদল গবেষক, যা বর্তমান রিকশার তুলনায় নিরাপদ ও প্রযুক্তি নির্ভর। এতে সড়ক থেকে কমবে নিবন্ধনহীন ব্যাটারি চালিত রিকশা, এমনটাই আশা করছেন যন্ত্রকৌশল বিভাগের গবেষকরা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। রিকশা শহর ঢাকা, পরিচয়টা ছাপিয়ে গেছে ব্যাটারি চালিত অটোর দৌরাত্মে। রাজপথ থেকে অলিগলি কোথায় নেই অটোর দাপট, যাদের বেশিরভাগেরই নেই রেজিস্ট্রেশন, চালকও অপ্রশিক্ষিত। এমন পরিস্থিতি বদলাতে এগিয়ে এসেছে বুয়েট। যন্ত্রকৌশল বিভাগের ৬ সদস্যের গবেষক দল তৈরি করেছে নতুন ধরনের এই নিরাপদ রিকশা। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের অর্থায়নে দীর্ঘ ২ বছর গবেষণার পর রিকশার এই নতুন মডেল প্রকাশ করা হয়েছে। এটা একটা প্রজেক্টের এগেনস্টে তো আমরা ধরেন ৪ জন শিক্ষক ছিলাম এবং ২ জন ইঞ্জিনিয়ার ছিল, এখানে আমরা কাজ করেছি। আর এছাড়া ধরেন একজন এভারেস্ট ছিল, একজন অ্যাকাউন্টেন্ট ছিল। প্রায় ২.৫ বছরের গবেষণা করে এই জিনিসগুলো দেয়া আর কি। নতুন এই রিকশায় থাকছে নানা আধুনিক বৈশিষ্ট্য। আছে লুকিং গ্লাস, ডানে বায়ে মোড় নেওয়ার সময় থাকবে ইন্ডিকেটর, হেডলাইট সহ রয়েছে হাইড্রোলিক ব্রেকও। গতি সর্বোচ্চ ৩০ কিলোমিটার হলেও রিকশাটি হবে অনেক বেশি নিয়ন্ত্রিত। এদের স্পিড লিমিট দিয়েছে আমরা ৩০, সুতরাং তার জন্য রাস্তা কিন্তু নির্ধারিত হতে হবে। আপনার দ্রুত গতি যানবাহন, যেমন বাস, ট্রাক, প্রাইভেট কার যে রাস্তায় চলবে সেই রাস্তায় কিন্তু এই গাড়িগুলো চলাচল করবে না। নতুন মডেলের এই রিকশার গতির সাথে সামঞ্জস্য রেখে সড়কে অনুমোদন দেওয়ার পরামর্শ এই গবেষকের। এই যে ব্যাটারিগুলো। খালিদ ইবনে মিজান, ২১ টেলিভিশন, ঢাকা।